মিয়ানমারের সঙ্গে আমরা টোটাল করে মনে হয় না যে এই সংকটের সমাধান হবে, কারণ আমাদেরকে এই সংকট ভোগাচ্ছে এবং আমাদেরকে ভুগতে হবে। আর মিয়ানমারের এরকম সংকট, মিয়ানমারের পাশে কারেন্ট কাচ্চিন শান্ত স্টেটে আছে, ফলে মিয়ানমারের জন্য এটা কোনো ব্যাপার না, এইভাবেই চলছে, এবারটা এইভাবেই চলবে। কিন্তু আমাদের পক্ষে এই অতিথিদের দীর্ঘদিন রাখা, এখানে রক্ষণাবেক্ষণ করা অনেক কঠিন। আমাদের ইন্টারনাল ক্রাইসিস গুলো তৈরি করতে পারে, সেই জন্য আমাদের মানুষ এটা শরণার্থীদেরকে 2016 সালে যেভাবে বরণ করে নিয়েছে, আজকের পরিস্থিতি কিন্তু সেই জায়গা থেকে আমাদের সকলেই দেখবেন। এবং আমরা আরেকটা অনুরোধ থাকবে যদি গবেষণা কেন্দ্রের কাছে এবং আজকে সম্মানিত আলোচকদের কাছে, অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশে একটা যেটা মিয়ানমারের কারেন্ট কাচ্চিন সাংবাদিকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরেকটা গ্যাপ আছে, যেই গ্যাপটা কিন্তু এখান থেকে বোঝা যায় না। ফলে অবিশ্বাসটা অনেক গভীর, সেই অবিশ্বাস গভীর, সেই অবিশ্বাসের মধ্যে কি আপনি রাজনীতিটা কিভাবে করতে চাই। তারপরে শুরু হয়েছে মুজাহিদ মুভমেন্ট। এই মুজাহিদ মুভমেন্টটা তারা সাকসেসফুল হতে পারে না, কিন্তু সব দেশের সংখ্যালঘুদের আত্মনিয়ন্ত্রণ অধিকার, জাতিগত নিপীড়নের ইতিহাস আছে। তারপরে যে মিয়ানমারটা শুরু হয়, সেই মিয়ানমারের প্রতি পদে পদে রোহিঙ্গারা বঞ্চিত হয়েছে। আবার এটাও সত্য 2016 সালের পার্লামেন্টে 2016 সাল পর্যন্ত, 1936 সালের নির্বাচন থেকে 2016 সালের নির্বাচন পর্যন্ত রোহিঙ্গাদের প্রতিনিধি ছিল পার্লামেন্টে। 2016 পর্যন্ত যে পার্লামেন্ট, সেখানে রোহিঙ্গাদের 3 জন প্রতিনিধি ছিল। এটা তো আমি বলার বিষয় না, এটা হলো ঐতিহাসিক ডকুমেন্টস আছে। তারাও চেষ্টা করছেন পার্লামেন্টে বসে রোহিঙ্গাদের বিষয়ে কথা বলার জন্য, কিন্তু এইটা কোনোভাবেই সলভ করা যায় না। এবং আলটিমেটলি রোহিঙ্গা বিষয়